রামানন্দ, তোমার কি অপরাধ তুমি শুনতে চাও? তাহলে শোনো, তোমার মেয়ের ভুলানো রূপ, ভুবন ভুলানো রূপ দিয়ে যুবরাজ প্রেম কুমারের বাপটা খেয়েছে, আর তুমি বলছো এর কিছুই জানিলে। আপনি এই মুহূর্তে রামানন্দের স্ত্রী কন্যাকে নিয়ে অক্ষয় রাজ্য হতে চলে যেতে বলুন। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এই অসময় কোথায় যাব মহারাজ? আপনি এই মুহূর্তে চলে যাও বলছে, চলে যাও। মহারাজ, আপনি আমার কি খবর করো মহারাজ? আমার সে মাথা গুজারো ঠাই নেই। আপনি আমার দয়া করে এই রাজ্যটা একটু জায়গা দিন মহারাজ। রামানন্দ, তোমার কোনো কথা আমি শুনতে চাইলে ফিরে যাও, ফিরে যাও। মহারাজ, আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। কিন্তু যাবার সময় একটি কথা বলে যাচ্ছি, যে রাজ্যে রাজার কোনো বিচার নেই, সেই রাজ্যে টাকার দিকে না তাকাই যে ভালো। আর একটা কথা বলে যাচ্ছি মহারাজ, আপনি শুধু মনে রাখবেন, এক হাতে কোনো তালি বাজে না। তাই তো এই দোষ শুধু আমার মেয়ের নয়, এই দোষ যে আপনার ছেলেরও আছে, এই দোষ যে আপনার ওর ছেলেরও আছে। কোথায় জানোয়ার? যাও পরে এই মুহূর্তে সেনাগার হতে সেনাপতিকে রাজদরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি। জয় হোক মহারাজের, জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? শুনুন সেনাপতি মহাশয়, আপনি এই মুহূর্তে উল্কার বেগে চলে যাবেন। যেখানে যে অবস্থায় যুবরাজকে বলেন, সেখান থেকে তাকে চিরচরিত করে রাজদরবারে নিয়ে আসবে। এটাই আমার আদেশ। বেশ, বেশ, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। ওই কোথাও প্রেম কুমারকে পাবো, সেখান থেকে জিজ্ঞাসা করে বোঝাতে নিয়ে আসবে। মহারাজ, প্রেম কুমার আপনার একমাত্র পুত্র। সিংহের পুত্রকে মন্ত্রী